বর্তমান পৃথিবীতে মানুষ স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। যখন স্বার্থ হাসিল হয়ে যায় তখন মানুষ অন্য মানুষটিকে চেনে না। কিন্তু দেখুন এই ছোট্ট মেয়েটির কত নিঃস্বার্থ ভালোবাসা মামার প্রতি। সে নিঃস্বার্থভাবেই কিন্তু মামাকে ভালোবাসে। এই বয়সে সে সংসারের হাল টানছে, এই বয়সে তার পড়াশোনা করার কথা, এই বয়সে তার মাথায় এত বোঝা। আসলে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা দুমুঠো খেতে পারেন না। দুমুঠো খাওয়ার জন্য ভিক্ষা নামক এই মারাত্মক পথটিকে বেছে নিতে হয় তাদের। যাই হোক, আমার ভিডিওটির সঙ্গে থাকুন। দাঁড়াও, তোমরা কি প্রতিদিন এখানে আসো? হ্যাঁ, তোমাদের মা বাবা নেই? কি করে তারা? তোমার নানি শাক বিক্রি করেন? ওনার মানে সমস্যা কি? মানে জ্বরই ছোটবেলাতে? ও, তোমার আব্বু আম্মু নেই? তারা কি করে? আব্বু গাড়ি চালায়, আম্মু তো বাবা মা তো মনে হয় মোটামুটি ভালোই আছে। তাহলে তোমাদের কেন এরকম অবস্থা? তারা কি তোমাদের খোঁজ খবর নেয় না? আপু, কখন আসছো তোমরা এখানে? একটু আগে। উনি কি মানে মানে সবসময় কি এরকমই থাকে? ওনাকে মানে ওয়াশরুমে বলো সেসব কি তুমি নিয়ে যাও নাকি নানু নিয়ে যায়? নানু। ওনাকে কি এখানে মানে ডাক্তার দেখিয়েছিলে নাকি ডাক্তার দেখিয়েছিলে? তারপর সুস্থ হয়নি? হ্যাঁ, উনি কি ওয়েট মাপতো কখনো? মানে ও মানুষের ওই যে ওজন মাপে যে মেশিন গুলো নেই, উনি কি কখনো মাপতো নাকি ছোটবেলা থেকে এরকম অবস্থা? ছোটবেলা থেকে না, ছোটবেলা থেকে। ও আচ্ছা আচ্ছা। প্রতিদিন তুমি ধরো এরকম যে মানুষের কাছে সাহায্য দেয়, এতে কি তোমাদের সংসার চলে? মোটামুটি চলে। আব্বু আম্মু কি তোমার ছোটবেলা রেখে চলে গেছে নাকি বড় হয়েছে তারপরে? 7 বছর তোমার হয়েছিল। ও, তা তুমি তোমার নানির সাথেই থাকো? নানি শাক বিক্রি করে আর তুমি মামাকে নিয়ে মানুষের কাছে সাহায্য চাও। তুমি পড়াশোনা করো আপু? কোন করি? তোমার পড়াশোনার খরচ চালায় কে? নানি? ও, মামা ভাই কি বলে? এই আধ্যায় আমি। ও আচ্ছা, তো বোঝে না কথা কি বলি। আচ্ছা, তো ভালোই তো। তো মামার সাথে কি মানে সম্পর্ক অনেক ভালো, তাই না? খাওয়া দাওয়া করছো কিছু কিছু? তোমাদের বাসা কোথায়? ভাড়ায় থাকো না নিজেদের? ও, কি আর বলবো, আসলে মানুষের জীবনটাই বোধহয় এরকমের, তাই না? এক একজন এক এক রকমের থাকে। আপু দেখো, আমি আমার সাধ্য মতো দিলাম, যেহেতু অত বেশি বড় লোক না, বুঝতেই তো পারতেছো। খুশি হয়েছো তুমি? আচ্ছা, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। সো গাইস, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।